হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বহুত দিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো ভাবলাম এখন থেকে আবার ভিডিও আমি দেব। অন্তত সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তাই জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো এটা হচ্ছে বাটা মাছ আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক রেসিপি। তো চলো এটা কিভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এই যে এখানে সাদা সর্ষে নিয়েছি, নিয়ে এখন শিলে এটা বেটে নিচ্ছি। তো এখানে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার আমি আম দুটো কেটে নেব। তো এখানে ছোট সাইজের দুটো আম নিয়েছি, তো এই দুটো আম নিলেই আমার হয়ে যাবে। তো এখানে আমার আমগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো এখানে বাটা মাছ নিয়েছি, আর কি লাগছে দেখো। সর্ষে বাটা, কাঁচা আম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এবার নুন হলুদ মাখিয়ে নেব বাটা মাছগুলো ভালো করে, দিয়ে ভেজে নেব। তো এই রেসিপিটা করতে না বেশি কিছু লাগে না, দেখতেই পাচ্ছ কয়েকটা উপকরণ দিয়েই হয়ে যায়। আর এই গরমের দিনে এই রেসিপিটা মানে খেতে এত সুন্দর লাগে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখন কড়াই গরম হয়ে গেছে, তো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো ভেজে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো টকের জন্য খুব কড়া করে মাছ না ভাজলেও চলে, মানে একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। তো দেখো, আর এবার বাদবাকি যে মাছগুলো ছিল তো একে একে ভেজে নেব। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন ওই কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর কাঁচা আম দিয়ে দিয়েছি তেলের ওপর, দিয়ে নুন দিয়ে নেড়েছি। তো এখন হলুদ দিয়ে দিলাম। তো ওই ভিডিওটা আমার মিসিং হয়ে গেছে, তো তাই জন্য আমি দেখাতে পারলাম না। তো তেলের ওপর ওই ফোড়নগুলো দিয়ে আম দিয়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে এখন জল দিয়ে দিলাম। তো এটা এখন একটু ফুটিয়ে নেব। এখন একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, যাতে টক মিষ্টিটা ব্যালেন্স থাকে। তারপরে এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। এখন বেটে রাখা সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তো আমি একটু বেশি করেই দেবো, কারণ আমার টকে সর্ষে বাটা খেতে খুব ভালোই লাগে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও সর্ষে বাটা, যেমন যে খাও। আর এখন আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, একটু নুনটা কম হয়েছিল। তো এখন আমার একদমই টকটা রেডি হয়ে গেছে। তো চলো এটা এবার নামিয়ে নিই। তো এই রেসিপিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর লাগে, বিশেষ করে গরমের সময় এই আম দিয়ে, কাঁচা আম দিয়ে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, অল্প তেল মশলাতে, অল্প উপকরণে বিশেষ করে। তো খুবই ভালো লাগে। তো চলো এখনকার মতো টাটা, বাই বাই।